হরে কৃষ্ণ। বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা 10টি পাপ থেকে কি করলে মুক্তি মিলবে সে সম্পর্কে জানবো এবং কি এমন 10টি পাপ রয়েছে যেটি গঙ্গা স্নান করলে মুক্তি মেলে। গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল রাজা ভগীরথী। তার নাম অনুসারে একটি নদীর নাম হচ্ছে ভগীরথী নদী। এই গঙ্গা দেবী রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কিন্তু পৃথিবীতে নিয়েছিল। তার দ্বারা কিন্তু এই গঙ্গা দেবী পৃথিবীতে আবির্ভূত হন এবং পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য তার জলরাশি দ্বারা আমাদেরকে অকৃত্রিম প্রেম, ভালোবাসা এবং পাপ ধুয়ে মুছে ছাপ করে দিচ্ছে। তো চলুন এই গঙ্গা দেবীর যে 10টি মহাপাপ রয়েছে তা থেকে যে মুক্তি মেলে সেই কাহিনীটি সম্পূর্ণরূপে আচ্ছাদন করি, শ্রবণ করে নিজের জীবনে অন্তত একবার হলেও কাজে লাগাই। প্রিয় শ্রোতা বন্ধু, গঙ্গায় স্নান করলেই কোন 10টি পাপ থেকে মুক্তি মিলবে আপনার জীবনে জানতে হলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র গঙ্গা, তাই গঙ্গা নদীকে মা গঙ্গা নামে অভিহিত করা হয়। গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গায় অবগাহন বা স্নান করলে 10 ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্রে বর্ণিত আছে। জেনে নিন গঙ্গায় স্নান করে কোন কোন পাপ থেকে আপনি মুক্তি পাওয়া যায়। হিন্দু ধর্ম অনুসারে সব থেকে পবিত্র নদী গঙ্গা। স্বয়ং মহাদেবের জটা থেকে এই নদীর উৎপত্তি বলে মনে করা হয়। বাংলা ক্যালেন্ডার হিসেবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমের দিন পালিত হয় গঙ্গা দশেরা। শাস্ত্রানুসারে পৃথিবী থেকে সব পাপ ধুয়ে মুছে দিয়ে স্বর্গ থেকে মর্তে অবতরণ করে গঙ্গা দেবী। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। এদিন গঙ্গায় স্নান করে 10 ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র পুরাণ অনুসারে কোনো মানুষের পক্ষে করা সম্ভব এমন যে কোনো পাপকে মোট 10টি শ্রেণীতে ভাগ করা হয়। এই 10 ধরনের পাপ কাজকে আবার 3টি শ্রেণীতে আলাদা করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো শারীরিক, দ্বিতীয়টি মৌখিক এবং তৃতীয় হলো মানসিক। একজন মানুষ তার শরীর, কথা অথবা মনের মাধ্যমে অন্যায় করতে পারে। এই 3টি মধ্যেও আরো শ্রেণীবিভাগ আছে। প্রথমে শারীরিক পাপ 3টি শ্রেণীতে বিভক্ত, দ্বিতীয় মৌখিক পাপ 4টি শ্রেণীতে বিভক্ত এবং তৃতীয় মানসিক পাপকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এইভাবে 4 + 3 + 3 10 ধরনের মোট পাপ আছে বলে মনে করা হয়। গঙ্গা দশরায় গঙ্গা স্নান করে এই 10 ধরনের পাপ থেকেই মুক্তি পাওয়া যায় বলে জানা যায় শাস্ত্র অনুযায়ী। দুর্গা পূজায় যেদিন বাঙালির দশমী পালন করে সেদিন অবাঙালি সম্প্রদায়ের জন্য শারদীয়া নবরাত্রি দশরা। দশরা অশুভ শক্তিকে পরাজিত করে, শুভ শক্তির জয় হয়। গঙ্গা দশরাতেও যেহেতু গঙ্গা স্নান করে পাপ বিনাশ করা যায়, তাই এই দিনটি দশরা নামেও পরিচিত। গঙ্গা দশরায় গঙ্গা স্নান করে যে 10 ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে রয়েছে কারো অনুমতি ছাড়া তার জিনিস গ্রহণ করা, 2 মহিলাদের অবমাননা করা, 3 কারোর প্রতি খারাপ শব্দ ব্যবহার করা, 4 অসত্য কথা বলা, কারোর বিরুদ্ধে নালিশ জানানো, অন্যের সম্পত্তি ছলে বলে অধিকার করা, অপ্রয়োজনীয় বিষয়ে বেশি কথা বলা। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধরনের পাপ থেকে গঙ্গা দশরায় গঙ্গা স্নান করে মুক্তি পেতে পারেন। এদিন গঙ্গা স্নান করলে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় বলে পুরাণে কথিত আছে। যদি কোনো কারণে এদিন গঙ্গা স্নান করতে না পারেন তাহলে তিল অর্পণ করে অন্য কোনো দিন নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করুন।
এদিন দান ধ্যান করাও খুব শুভ ফল দেয়। এদিন সব নিয়ম মেনে গঙ্গা পূজা করলে জীবের সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায়। মা গঙ্গার স্নান করলে সকল ধরনের জীব ও জড়জগতের সকল পাপ থেকে মুক্তি হয়ে স্বর্গগতি লাভ করেন। এবং এই ভগীরথী আমাদের সাধনা করে মর্তে বা গঙ্গাকে মিশেছিলেন। জয় ভগীরথী, জয় শিব শম্ভু, জয় শ্রীহরি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবে।